গেল একাদশী বাদ দিলে, আর কেউ একাদশী করে না, বই পুস্তকও পড়ে না, কেউ একাদশীও করে না, চলছে এইভাবে। এইভাবে থাকতে থাকতে একদিন বামদেবের কুটিরে একজন ব্রাহ্মণ এসে হাজির, হরিবাসর তিথির দিন। এদিকে বামদেব একটা বৃন্দাজিকে রেখে বসে গীতা পাঠ করতেছে। আইসা বলে, আচ্ছা সাধু, আমি 3 দিন ধরে কিচ্ছু খাই না, আমারে কয়টা অন্য রান্না করে দেও না, আমি না খেয়ে রয়েছি। ওই গিরিয়ে আজকে হরিবাসর তিথির দিন, ওরে আমি অন্য সেবা দেবো, আমি নিজেই তো কিছু খাই না। সকাল থেকে হরিনাম করতেছি, গীতা পাঠ করতেছি, চৈতন্য চরিতামৃত পাঠ করতেছি, যা করতেছি ওটা করতেছি, তুমি এইখানে বসো বাবা, একটু হরিনাম শুনো। আরে হরিনাম শুনলেও প্রেম হয় এবং ভক্তির দ্বারা উদরপূর্তি হয়ে যায়। কয় মুখের কথায় পেট ভরে না, যতই হরিনাম করো, খিদা লাগলে এই হরিবাসর বাইঙ্গা ওই নিচে নেমে যায় সবাই, সব দেখে নিছে, এনে একটা লোক নাই। কি রে উনি যাউন যায় না কে, লোক গেল কোথায়, যাইয়া দেখি ওইখানে হাজার হাজার ভক্ত বসে সেবা নিতেছে। বাহ, চমৎকার, আগে করো সেবার আয়োজন, সেবা বিনা সিদ্ধি বস্তু মিলবে না কখন, সেবাই তো ভজন, সর্বশ্রেষ্ঠ ভজন হচ্ছে সেবা। যেখানে সেবা ভালো হইব দেখবেন সেইখানে কাতারে কাতারে মানুষ, কীর্তনও শুনবো, নামও শুনবো, আসার সময় প্রসাদ পেয়ে আসবো, তবেই তো মুক্তি। তাই সাধুগুরু বৈষ্ণব হরিবাসর তিথির দিন সেই ব্রাহ্মণকে কিছুই দেওয়া হলো। ব্রাহ্মণ বসে রইল, বিকেলবেলা কয় একটু শরবত খাইবে, সারাদিন কিছু খাইলাম না, আর কিছু খামো না, খাইলে আমার কিছু করার নাই, হরিবাসর তিথির দিন তোমারে কিছু খাইতে দিব না। বিকালবেলা দেখে চোখ মুখ উল্টিয়ে হরির নাম হয়ে গেছে, যাইয়া ডাক্কা পরে, ও সাধু, সাধুর তো প্রাণ নাই, সর্বনাশ করছে। করলো কি, ঘরের ভিতরে তারে শুইয়ে সব সাধুদের ঢাইকে একটা তুলসী গাছ ছুঁয়ে বুকে ভিতরে গীতা ছুঁয়ে চুপচাপ বসে বসে গীতা পাঠ করতেছে। এখন 1 মাস বইরা হরিনাম হইছে, এখন দ্বাদশী পারণের দিন, তো ভক্তরা আসবো, সবাই প্রসাদ পাইব, এই আকাঙ্ক্ষা করে সব বৈষ্ণবরা সকালবেলা এসে হাজির হয়েছে। পরে দেহে বামদেব বসে বসে ওই গীতা পাঠি করতেছে। তুমি উঠো নাই, ওই উঠুন কেমনে, এটা মরা ঘরে কেউ বলতে নাকি, তার নাম শোনার লাগবো না, কি কই কেলি। কালকে এক বৈষ্ণব আসছিলেন ব্রাহ্মণ, সে আমার এখানে মারা গেছে, আমি তারে ঘরে ডাইকে রাখছি। আচ্ছা তাহলে চলো তারে সৎকার্য কইরে আসি, তারপরে আমরা সেবার আয়োজন করি। আচ্ছা চলো, তারে খাটালি গুটালি বাইন্দে যার যার মতো হরি নাম করতে করতে সেই সীতাশালায় নিয়ে গেছে। নিয়ে যায় সীতায় বসিয়ে দিছে, শুয়ে টুয়ে দিছে, হরি দেও ডেকে দিছে। দিয়ে বামদেবরে বলে, তোমার বাড়িতে যখন মারা গেছে তুমি মুখে আগুন দাও। তখন সে সপ্তবার দক্ষিণ করে মুখের কাছে আগুন দিবের গেছে। ও মা, এরম করে চায়, সর্বনাশ করছে, আরে মরে নাই তো, সে কেড়ে করে ফেলা, ও মরে নাই। কোলে কইরে নিচে নামাইছে, যেই নিচে নামাইছে দেখে, হায় হায়, এক দেব পুরুষ, আমি এসেছিলাম তোর ধর্ম পরীক্ষা করতে, তোর হরিবাসর পরীক্ষা করতে, আমি হরিবাসরে সন্তুষ্ট হইয়াছি বৎস, তুই বর প্রার্থনা কর প্রভু, এই বর দাও, আমি যেন বিষয়ের মতো তোমার শ্রীপাদ ভজন করে আমার দুর্লভ আমি ধন্য করতে পারি। একাদশীতে সেবার কোনো নিষিদ্ধতা নাই। ওই যে শাস্ত্রকাররা বলে পঞ্চশস্য জাতীয় কোনো দ্রব্য আহার করা যাবে না, এটা কোনো ভাগবতে লেখা নাই। পঞ্চশস্য জাতীয় দ্রব্য আহার করা যাবে, আমার এই ভাগবত কিন্তু আজকের ভাগবত না। আহার করবে কেমন জানো, তুমি এমন সেবা করবে যে সেবায় শুধু নাভি পর্যন্ত, যে সেবা নাভি পর্যন্ত থাকবে, গলা পর্যন্ত বা বুক পর্যন্ত উঠবে না।
উচ্ছিষ্ট মতিরিত হীন, এক গণ্ডুর জল, এক গ্লাস জল কৃষ্ণায় নম বলে প্রণাম করে আহার করো। যে বস্তুই তুমি আহার করো না কেন, তোমার ভেতর থেকে যেন উপবাস ভেঙে না যায়। এখন একজনের আনতেছে, আমি হইলে একাদশী, নাকের মধ্যে গুলো আসতেছে, ইস কি সুন্দর লুচি বেচতেছে, কি খাইবার ইচ্ছে হইতেছে। ওই যে যখনই তোমার ভেতরে লোভ জন্মে গেছে, তখনই তোমার একাদশী শেষ। আর একাদশী হলো না। যার ভেতরে লোভ লালসা কোনো কিছুই নাই, তিনি একমাত্র একাদশী ব্রত পালন করতে পারে। এবং একাদশী ব্রত পালন করতে হলে সারা দিন সারা রজনী কৃষ্ণ নাম বলতে হবে। যারা একাদশী ব্রত পালন করবেন, তারা সারা রাত জাগরণ করে কৃষ্ণ কথা বলবেন এবং হরি নামে আপনার দেহকে মাতুয়ারা করে ফেলবেন।